নমস্কার সবাইকে। আমি দেবী। আজকে আমি রান্না করব ধোকার ডালনা। এখানে আমি ছোলার ডাল ২ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য হিং। এখন আমি পেস্ট করা ডালটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকনো করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দেব নুন, আর দেব সামান্য হলুদের গুঁড়ো। এবার আমি ডালটাকে ভালো করে ভেজে নেব যাতে জল না থাকে। একদম শুকনো শুকনো করে নেব। ডালটা শুকনো করা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যাশ করে এখন আমি ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি ধোকাগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম সামান্য সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা পেস্ট দিয়ে দেবো, যেটা আমি শুকনো মশলা দিয়ে বানিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, স্বাদ অনুযায়ী নুন, গোটা গরম মশলা, 2-3টে তেজপাতা। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। চাপা ঢাকা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এবার আমি চাপা ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ধোকার ডালনাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দিয়ে দেবো ঘি। ধোকার ডালনাটা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিচ্ছি বাটিতে।